এই দেখো ইসোফেগাস এটা একটা টিউব লাইক অর্গান। এর ভেতর দিয়ে খাবার এভাবে আসে, এসে এই আরেকটা এটা দিয়ে স্টোমাকে এভাবে প্রবেশ করবে। ঠিক আছে? এভাবে আইসা স্টোমাকে প্রবেশ করবে। ঠিক আছে? এখন এই জায়গাতে একটা স্ফিংটার থাকে। লোয়ার স্ফিংটার বলা হয়। হ্যাঁ? তাহলে যখন খাবার আসলো, দেখতেছে খাবার যখন এখানে আসে, তখন এই স্ফিংটারটা রিল্যাক্সড হয়। মানে ইটস লাইক এ ডোর, একটা দরজা। খাবার যখন এখানে আসে তখন দরজাটা খুলে যায় এবং খাবারটা ওই দরজার ভেতর দিয়ে স্টোমাকের ক্যাভিটির মধ্যে ঢুকে পড়ে। আবার যখন খাবার না থাকে তখন এই স্ফিংটারটা ক্লোজ থাকে। মানে দরজাটা ক্লোজ থাকে। বুঝছো? এখন যেটা হয় সেটা হচ্ছে যদি কোনো কারণে এই দরজাটা অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ক্লোজডই থাকে, তাইলে কি হবে? দরজা ইস অলওয়েজ ক্লোজড। তাহলে কি খাবার এখান থেকে স্টমাকে আসতে পারবে? আসতে পারবে না। বুঝছো? কেন আসতে পারবে না? কারণ ডোরস আর ক্লোজড। কেমনে আসবে ভাই? হ্যাঁ? তো এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি অ্যাকালেশিয়া কার্ডিয়া। অ্যাকালেশিয়া কার্ডিয়া। অ্যাকালেশিয়া কার্ডিয়া। কই গেল? এই দেখো অ্যাকালেশিয়া কার্ডিয়া। অ্যাকালেশিয়া কার্ডিয়া। অ্যাকালেশিয়া কার্ডিয়াটা কি? যখন লোয়ার এন্ড অফ দ্যা এসোফেগাস ইস ক্লোজড। মানে লোয়ার যে স্ফিংক্টারটা থাকে, এসোফেজিয়াল স্ফিংক্টার সেটা যখন ক্লোজ থাকে বা সেটার টোন এত বৃদ্ধি পেয়ে গেছে। টোন বৃদ্ধি পাওয়া মানে স্ফিংক্টারটা শক্তি এত বৃদ্ধি পাইছে যে ইউ আর ফেসিং টু মাচ অফ ডিফিকাল্টি ইন ওপেনিং ইট while passing the food into stomach through the esophagus. হ্যাঁ? তখন সেটাকে আমরা বলে থাকি অ্যাকালেশিয়া কার্ডিয়া। কেন হয়? এই কেন হয় কারণের জন্য আমাকে তখন নার্ভ সাপ্লাই করতে হবে। আমরা কি বলছিলাম? আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ, ডেভেলপমেন্টাল ডেভেলপমেন্ট পড়লাম। কিন্তু নার্ভ সাপ্লাইটা আমরা বাদ রাখছি। কেন বাদ রাখছি? কারণ এই একালেক্সিয়া কার্ডিয়া প্রবলেম। আর নার্ভ সাপ্লাইটা বেসিক্যালি ২ ধরনের নার্ভ সাপ্লাই থাকে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই থাকে, আর সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই থাকে। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভে সাপ্লাই হয়। আর সিম্প্যাথেটিক নার্ভ যেটা সেটা তোমার থোরাসিক 5 এবং থোরাসিক 9 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড থেকে আসে। আপাতত এই কয়েকটা জিনিস বলতে হবে। ধর্মীয় পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারাসিম্প্যাথেটিক যেটা সেটা হচ্ছে সেনসরি, সেক্রেটরি এবং মোটর সাপ্লাই দেয়। মোটর মানে কি? ইসোফেগাসেরও কিন্তু পেরিস্টালসিস হয়। হ্যাঁ? পেরিস্টালসিস পড়ছো না? মানে হচ্ছে এই যে একবার কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন। মানে হাতটা দেখো এভাবে পেরিস্টালসিস, হ্যাঁ? আমার হাতে দেখা যাচ্ছে না, দেখো এভাবে দেখো। এরকম করবে, হ্যাঁ? এরকম করলে কি হবে? একবার এই একবার কন্ট্রাকশন আরেকবার রিল্যাক্সেশন। মাসলের একবার কন্ট্রাকশন এবং আরেকবার রিল্যাক্সেশন হওয়ার কারণে খাবারটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ করে যাবে। অর্থাৎ তুমি খাইছিলা গলার এখানে, আল্টিমেটলি পেরিস্টালটিক ওয়েভ এর কারণে এইসোফেগাস থেকে খাবারটা পেরি আ আ স্টমাকের যে ক্যাভিটি বা স্টমাকে গিয়ে কিন্তু পৌঁছাবে। তো এইগুলা কাজ কিন্তু প্যারাসিম্পেথেটিক আ আ নিয়ন্ত্রণ এবং সিম্পেথেটিক নিয়ন্ত্রণ করে থাকে। তো আমি যেটা বলছিলাম সেটা দেখো, সেটা হচ্ছে যদি কোন কারণে এখানে নার্ভ সাপ্লাই না থাকে কিংবা মায়োট্রিক নার্ভ প্লেক্সাস কিংবা বিজনাস নার্ভ প্লেক্সাস, কর্ব্যাক নার্ভ প্লেক্সাস যদি না থাকে কিংবা নাইট্রিক অক্সাইড প্রোটিন জেনারেশন থাকে। এখন এতগুলা কথা তোমরা বুঝতে পারবে না। কারণ তোমরা শুরুর দিকে আসো। আমি জাস্ট সহজে বলি। এই খাবারটাকে ইসোফেগাস এই খাবারটাকে স্টমাকে পৌঁছাতে গেলে কি, মানে এই দরজাটাকে ওপেন করতে হবে। এখন দরজা যদি অলওয়েজ শাট ডাউন থাকে তাইলে খাবারটা ইসোফেগাস থেকে স্টমাকে আসবে না। তখন এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাকেলিসিয়া কার্ডিয়া। তাহলে এই কন্ডিশনটা কখন হতে পারে? হ্যাঁ, এই দরজা খুলবে এবং বন্ধ হবে কলিং বেল দিয়ে। তুমি যদি কলিং বেল দাও তাহলে দরজা খুলবে। কলিং বেল যদি না দাও দরজা বন্ধ থাকবে। সেই কলিং বেলটাই হচ্ছে নার্ভ। বুঝছো? অর্থাৎ এখানে মায়োট্যানিক নার্ভ প্লেক্সাস থাকে। মায়োট্যানিক নার্ভ প্লেক্সাস কোথায় থাকে বলতো? মায়োট্যানিক নার্ভ প্লেক্সাস এই যে মাসকুলার সেকশনটা পড়ছিলা না? এখানে একটা নার্ভ প্লেক্সাস থাকে। এটাকে বলা হয় মায়োট্যানিক নার্ভ প্লেক্সাস। আবার এই যে এখানে সাবমিউকোজা পড়ছিল না? এই সাবমিউকোজাতে আরেকটা নার্ভ প্লেক্সাস থাকে। সেটা হচ্ছে অরব্যাক্স নার্ভ প্লেক্সাস বা মিজনাস নার্ভ প্লেক্সাস। এই নার্ভ গুলা হচ্ছে কলিং বেলের মতো। কলিং বেল দিলে দরজা খুলবে। কলিং বেল না দিলে দরজা বন্ধই থাকবে। তুমি নিজে চিন্তা করো। তোমার বাসাতেই যদি কেউ নক না করে দরজাতে বা যদি কেউ কলিং বেল না দেয়, তুমি কি দরজা খুলবা? খুলবা না তো। কারণ তুমি টেরই পাবা না যে এখানে কেউ আসছে। The moment somebody knocks at the door, only that time you'll open the door. Otherwise, it will remain always shut down. বুঝছো? তো সেম থিং এখানে ঘটে থাকে। তাহলে দেখো যদি একালে সে কার্ডিয়াক আরো হয়, সেই ব্যক্তির দরজা তো অনেক কম থাকে। মানে দরজা তো অলওয়েজ বন্ধই থাকে। চলে গেছে লোয়ার এন্ড। তাহলে খাবার স্টমাকে যায় না। মানে সেই ব্যক্তিটা খাবার পাবে না। খাবার না খায় বুঝছো? অনেক malnourished হয়ে যাবে, অপুষ্টিতে ভুগবে, যে আন্ডার নারিশড হয়ে যাবে। এটা কত কষ্টকর একটা আ কন্ডিশন চিন্তা করো, তাই না?
এটা ছিল একালিশে কাটে।